This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 মাস অতিক্রান্ত সাজা ঘোষণা আগামীকাল কি পরিস্থিতি আছে, কি মানসিক পরিস্থিতি তাদের দিন কাটছে। সরজমিনে টিভি9 বাংলা কোনোদিন খাচ্ছেন না, ঘুম হচ্ছে না, একটাই চিন্তা যে তাদের মেয়ের এখনো পুরো তারা বিচার পেলেন না। কেন? সুপ্রিম কোর্টে আবার তারা দ্বারস্থ হয়েছে। কি হবে? সিবিআই তদন্ত করছেন, কি হবে? টোটালটাই জানবো তিলোত্তমার বাবা মার কাছ থেকে। দেখো, এই যে ঘটনা বলছি, এই ঘটনা আজকে হবে আপনার, কালকে আগামীকাল রায় দেবে, কি এক্সপেক্ট করছেন? 1-2 মাস ধরে জজ বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়েছেন এবং সিবিআই তার সমস্ত কাগজপত্র দাখিল করেছে, সমস্ত রিপোর্ট যা যা ওরা পেয়েছে, এবং সেই রিপোর্টের মধ্যেও কত রকম গণ্ডগোল এখন দেখতে পাচ্ছি। এবং আমরা এতদিন কাগজ পাইনি, আমাদের যে লয়ার ছিল দিচ্ছিলেন না, কুক্ষিগত করে রেখেছিলেন, এখন দিয়েছেন আমাদের। আমরাও দেখতে পাচ্ছি যে কত সিবিআই কোনো কাজই করেনি। সিএফএসএল বলছে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, কিন্তু সিবিআই সেটাকে এস্টাবলিশ করে সঞ্জয় রায় একাই দোষী এটাই প্রমাণ করার চেষ্টা করছে কোর্টে। কিন্তু কতটা সফল হবে কি হবে না সেটা কোর্ট যা রায় দেবে তার উপরে নির্ভর করবে। সিবিআইয়ের স্বার্থটা সেটা ঠিক বলতে পারবো না, সেটা যে কি স্বার্থ সিবিআই, তবে সিবিআই তো নির্দেশ আছে। আমার মেয়ের মৃত্যুর পর থেকে দেখবেন একটা অদৃশ্য আদেশ, এটা আমাদের মনে হচ্ছে কাজ করছে। আমার মেয়ের গায়ে 28টা ইনজুরি, তার নখে কোনো অন্য কারো ডিএনএ নেই, তারই শুধু ডিএনএ। আমার মেয়ে কি বাঁচার চেষ্টা করেনি? আর যদি বাঁচার চেষ্টা না করে থাকে তাহলে হয়তো তাকে কোনো রকম কিছু খাইয়ে অচৈতন্য করে দিয়ে তারপরে ঘটনা হয়েছে। একটা জিনিস আপনারা অভিযোগ করছেন যে সচিব, স্বাস্থ্য সচিব, কেন স্বাস্থ্য সচিব সেদিন ওখানে উপস্থিত ছিলেন এসিপির সঙ্গে, তার তো দায়িত্ব ছিল অন্তত এফআইআরটা করা, কিন্তু করেননি তো উনি। এবং পরের দিনই কেউ কোনো প্রত্যক্ষদর্শী নেই আমার মেয়ের খুনের, তো পরের দিন তো ওই ক্রাইম সিনের পাশের দেওয়ালটা, বাথরুমটা তো ভাঙা উচিত ছিল না? উনি চেস্ট মেডিসিনের সবার সই নিয়ে এবং নিজে স্বাক্ষর করে ওই ঘরটা ভাঙার অনুমতি দিয়েছেন স্বাস্থ্য সচিব, এবং ভেঙেও দিয়েছেন তাড়াহুড়া করে। ভেঙে দিয়েছেন টাকা, বাথরুমে এত তাড়াহুড়ো যে টালিও পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তত্ত্বমান লোপাটের জন্য এই অবস্থা করা হয়েছে। এবং আমরা জানতেও পেরেছি ওই ঘরে রাত 3টের সময় একজন জামার রক্ত ধুয়েছিলেন এবং স্নান করেছিলেন। হ্যাঁ, বলছি যে এই যে ঘটনায় যে বললেন, এই ঘটনা তো আরো সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সন্দেহজনক বলেই তো দেখবেন ফেসবুকে একটা পোস্ট ঘোরাঘুরি করছিল, রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি। কেন এসব কথা মানুষে বলতে সাহস পাচ্ছে কেন? রাজ্য চাইনি, নিশ্চয়ই এগুলো তার প্রমাণ, তার একটা প্রমাণ। যে স্বাস্থ্য সচিব, তার বিরুদ্ধেই অভিযোগ তুলছেন তিলোত্তমার মা বাবা। তাদের একটাই সন্দেহ যে এই ঘটনার সাথে তারা জড়িত, না হলে এখনও তারা যে তদন্তের যে গতি, সেই গতি শ্লথ। তার কারণ যে উপযুক্ত প্রমাণ ছিল সেই প্রমাণগুলো লোপাট হয়ে গেছে। কেন ভাঙা হয়েছিল সেই ঘর? যে ঘরের দেয়াল থেকে মেঝে পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে তাদের ধারণা। আগামীকাল রায়, সেই রায়ে কি বেরোবে সেই দিকেই তাকিয়ে তিলোত্তমার বাবা মা। তবে তাদের একটাই আশা, আদালত তাদের বিচার পাবেই, অর্থাৎ আদালতে তাদের বিচার তারা পাবেই। যদিও সিবিআইয়ের ওপর তাদের একরাশ ঘৃণা এবং ক্ষোভ রয়েছে, কারণ সিবিআই যে গাফিলতি করছে সেই গাফিলতিরই বারবার অভিযোগ তুলছেন তারা। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা।